তোমাকে একসময় রিজেক্ট করা মানুষটা, যে তোমায় রিজেক্ট করেছিল বারবার, সেই মানুষটা তোমার জন্য এমন তড়পাবে বন্ধু, যদি তুমি এই 4টে কাজ করতে পারো। আজকে যে ব্যাপারে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, প্রথম তোমাকে যে 4টে কাজ করতে হবে, প্রথম কাজ কোনটা? তুমি যে মানুষটাকে তুমি প্রপোজ করেছিলে, সেই মানুষটা হয়তো তোমাকে রিজেক্ট করেছে, তোমাকে না বলে দিয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি একবার বলেছো, দুবার বলেছো, কি 3বার বলেছো, কিন্তু 3বারই তোমাকে সে রিজেক্ট করেছে। তাহলে বন্ধু, তুমি তার পিছনে ঘোরা একদম ছেড়ে দাও। আর কখনো তার পিছনে যেও না, কিংবা কখনো তার সামনে গিয়ে বলো না সেম প্রপোজ আর করো না, একদম স্টপ। তোমাকে তাকে পুরোপুরি ইগনোর করা শুরু করতে হবে, তার সামনেই যাওয়া যাবে না। এটা প্রথম কাজ করলে। সেকেন্ড কাজ কি করতে হবে? সেকেন্ড কাজ হচ্ছে তাকে এমনভাবে ইগনোর করো যে তার সামনে তুমি যেও না, মানে এতটা ইগনোর করো, মানে তার সাথে ধরো তুমি কোথাও কোচিংয়ে গেছো, কি কোনো তুমি অফিসে আছো, কি যে জায়গায় সে মানুষটা আছে বন্ধু, সেই জায়গায় তুমি যাওয়াটা অ্যাভয়েড করো। সেই জায়গায় তোমার যাওয়া যাবে না। আর যদিও বা যাও, তার সাথে কোনো কথা, তার দিকে তাকানো একদম পুরোপুরি অ্যাভয়েড, মানে পুরোপুরি তাকে ইগনোর করো, একদম তাকে ইগনোর করো। আর যদি সম্ভব হয়, যদি সব থেকে ভালো হয় যদি তার সামনেই তুমি না যাও, সে যেন তোমাকে নাই দেখতে পায়। বাই চান্স যদি দেখতে পায়, তাহলে তার দিকে তাকিও না, আনদেখা করে চলে যাও, মানে পুরোপুরি তার সামনে থেকে একদম গায়েব হয়ে যাও, সে যেন তোমাকে নাই দেখতে পায়। এটা তোমাকে দ্বিতীয় নম্বর করতে হবে। তৃতীয় নম্বর, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে নিজেকে সেলফ অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? যে তুমি তাকে প্রপোজ করেছো, সে তোমাকে কেন কেন রিজেক্ট করলো, কারণটা কি, কি কারণ, সেই কারণটা তোমাকে খুঁজে বার করতে হবে। বন্ধু, একটা কথা মনে রাখবে, আমাদের ভিতরে আমরা যতই হয়তো সুন্দর দেখতে হোক, যাই হোক, তুমি যদি তোমার মধ্যে কনফিডেন্ট না থাকে, তোমার মধ্যে যদি কোয়ালিটি না থাকে, তুমি তোমার নিজেকে যদি প্রেজেন্ট না করতে পারো ঠিক মতো, যে সে মানুষটা তোমাকে তার লাভার হিসাবে চায়, তো নিশ্চয়ই কিছু না কিছু কমি, কিছু না কিছু প্রবলেম তোমার মধ্যে আছে, যে যার জন্য সে তোমাকে রিজেক্ট করেছে। এই কারণটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। দেখো, নিজের ওপর এমনভাবে কাজ করতে হবে, এমনভাবে তুমি নিজেকে ডেভেলপ করবে, যে তোমার কমিটা ছিল, যার জন্য সেই মানুষটা তোমাকে রিজেক্ট করেছে। হতে পারে তুমি দেখতে হয়তো খুব সুন্দর, কিন্তু তোমার কেরিয়ার ঠিক নেই, তুমি হয়তো ঠিক মতো কামাও না, বিভিন্ন রকম। দেখো, একটা মানুষ শুধু সুন্দর হলে হয় না, তার মধ্যে কনফিডেন্স চাই, তার মধ্যে কামানোর ব্যাপারটা চাই। একটা কথা মনে রাখবে, তোমার কেরিয়ার যখন ভালো হবে, তুমি যখন কামাতে পারবে, তখন তোমার মধ্যে কনফিডেন্ট একটা আলাদা লেভেল থাকবে, এবং যখন কনফিডেন্ট হাই হয়ে যাবে না, তখন তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, এভরিথিং সবকিছু চেঞ্জ হবে। তাই তোমাকে সেলফ অ্যানালাইসিস করতে হবে এবং তোমাকে ভাবতে হবে যে তোমার মধ্যে কমিটা কোথায়, তুমি কি, তোমার মধ্যে কি কম আছে। তুমি কি কেরিয়ার নিয়ে খুব বেশি সচেতন না, তুমি হয়তো তোমার নিজের ওপরে বেশি কাজ করছো না। তো সেই জায়গাটা অ্যানালাইসিস করে সেটা তোমাকে পয়েন্ট আউট করতে হবে, এবং সে তার উপরে এমনভাবে কাজ করতে হবে যেন সেই কমিটা বন্ধু তোমার ভিতর থেকে দূর হয়ে যায়। একটা কথা মনে রাখবে, আমরা একটা মানুষকে কখন নিজের ওপরে গ্রহণ করি, যে না, সেই মানুষটাকে আমার ভালো লাগে, সেই মানুষটা, তার ব্যবহার ভালো হতে হবে, তার মধ্যে কনফিডেন্ট থাকবে, তার মধ্যে কেরিয়ার নিয়ে সচেতনতা থাকবে, সব কিছু টোটালটা মিলিয়েই কিন্তু বন্ধু, দেখো, তুমি আমাকে বলতেই পারো যে আমি তো ওকে প্রচুর ভালোবাসি, প্রচুর,
আরে তুমি যতই ভালোবাসো, ভালোবাসাটা ঠিক আছে, বাট ভালোবাসার সাথে সাথে নিজেকে প্রেজেন্ট তো তোমাকে করতে হবে। তুমি হয়তো ভালোবাসো কিন্তু তুমি কোনো কেরিয়ার নিয়ে সচেতন না, তুমি কোনো কাজ করো না, তুমি কামাও না, তুমি নিজে কনফিডেন্ট নেই, তোমার এই যে কমিগুলো, এই কমিগুলোর জন্য হয়তো সেই মানুষটা তোমাকে রিজেক্ট করেছে। তোমাকে সেইটা অ্যানালাইসিস করতে হবে, তোমাকে ভাবতে হবে, এবং ভাবার পরে যে প্রবলেমটা তোমার মধ্যে আছে সেই প্রবলেমটা নিয়ে তোমাকে এতটাই কাজ করতে হবে, তোমাকে তার উপরে ডেভেলপ করতে হবে। যদি তোমার লুক, যদি তোমার স্টাইল, যদি তোমার পার্সোনালিটি প্রবলেম থাকে, তুমি সেটা নিয়ে তুমি পড়তে পারো। অনলাইনে বিভিন্ন রকম ভাবে তুমি এর সাজেশন পেয়ে যাবে। দেখো, নিজেকে গ্রো করা, নিজেকে গ্রো তোমাকে করতেই হবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এই গ্রো যদি তুমি না করো, নিজেকে যদি তুমি ঠিক মতো না প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু সামনের মানুষটা বন্ধু তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তার কারণ আমরা সব সময় চাই যে আমাদের যে ভালোবাসার মানুষ, সেই মানুষটা হয়তো দেখতে সুন্দর নাও হতে পারে, কিন্তু তার মধ্যে প্রেজেন্টেবল যে বিহেভিয়ার, তার কেরিয়ার নিয়ে সবকিছু, যে মানে একটা সচেতনতা, সেই জায়গাটা বন্ধু থাকার দরকার। এবং সেই জায়গাটা যখন থাকবে, তখন কিন্তু সেই মানুষটা তোমাকে রিজেক্ট করতে বন্ধু পারবে না। তাই তোমাকে যেটা 3 নম্বর যেটা বললাম, যেটা করতে হবে, যে তোমাকে নিজের ওপর যে কমি, সেই কমিটার উপরে এমন ভাবে কাজ করো, এমন ভাবে নিজেকে গ্রো করো। যদি চাকরি করো, তাহলে চাকরির থেকে এতটাই আরো ডেভেলপ করো যে আরো তোমার স্যালারি বাড়ে। যদি তুমি জব না করো, তুমি চেষ্টা করো জব পাওয়ার। যদি তুমি কেরিয়ার নিয়ে কোনো কিছু ভাবতে চাও, তাহলে সেই নিয়ে তুমি কাজ করো। বাট তোমাকে নিজের ওপরে কিছু না কিছু ভাবে তোমার যে কমি বন্ধু, সেটা তোমাকে কাজ করতেই হবে। এবং যখন কাজ করে, যখন তুমি 6 মাস 1 বছর পর, তুমি এর মধ্যে একটা কথা মনে রাখবে, এই 6 মাস 1 বছর এই জায়গাটা কিন্তু ওর সামনে গেলে হবে না বন্ধু। ওর সামনে তুমি কখনোই যাবে না। তার কারণ তুমি যদি একটা কথা মনে রাখো, তুমি যদি অল্প 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 করে আস্তে আস্তে বড় হও, আর যদি সেটা তোমার সামনের মানুষ সবসময় দেখতে পায়, তাহলে সে চেঞ্জটা কিন্তু বন্ধু বুঝতে পারবে না যে তুমি কতটা চেঞ্জ করেছো। তাই তোমাকে জরুরি হচ্ছে তার থেকে পুরোপুরি দূরে সরে থাকা। তুমি তার সামনেই যাবে না, তুমি তার মানে আশেপাশেই যাওয়ার দরকার নেই। যখন 6 মাস 1 বছর তুমি যখন নিজের ওপরে কাজ করলে, কাজ করে যখন তুমি সেই লেভেলটা অ্যাচিভ করলে, তোমার পার্সোনালিটি, তোমার কনফিডেন্ট, তোমার কামানো সবকিছু একদম ঠিকঠাক বন্ধু, তারপরে গিয়ে 4 নম্বর স্টেপ সেটা তোমাকে করতে হবে। 4 নম্বর স্টেপ কি বন্ধু? তুমি যখন দেখলে যে তুমি একদম ঠিকঠাক জায়গায় আছো, তোমার নিজের ওপরে এতটাই কাজ করে ফেলেছো যে তুমি একদম ওয়েল অ্যান্ড গুড, তখন বন্ধু তার সামনে যাও। এবং ডাইরেক্ট তোমার তার সামনে যেতে হবে না, তার সাথে কথা বলার দরকার নেই। ইনডাইরেক্ট ভাবে, হয়তো ধরো কথার কথা বলছি, ও যে স্কুলে কি যে কোচিং এ পড়ে সেখানে গেলে, কিংবা ও যে অফিসে কাজ করে সেখানে কোনো কাজ নিয়ে গেলে, কিংবা তোমার কমন ফ্রেন্ড, যে ফ্রেন্ডের সাথে সে সব সময় থাকে, সেই ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে বন্ধু, যেই মুহূর্তে তুমি তার সামনে যাবে না, সে তোমাকে পা থেকে মাথা পর্যন্ত শুধু দেখবে এবং নিজে ভাববে, সেই মানুষটাকে, আমি যে মানুষটাকে রিজেক্ট করেছি, সেই মানুষটা আজকে এতটা চেঞ্জ, এতটা কনফিডেন্ট, এতটাই নিজের ওপর কাজ করেছে, সে না ভিতরে ভিতরে তর পাবে বন্ধু। সে ভাববে যে সে তো আমাকে ভালোবাসতো, আমি তো তাকে রিজেক্ট করেছিলাম, তাহলে কি আমি তাকে বলবো, আমি তাকে আবার প্রপোজ করব? এই রকম বিভিন্ন ধরনের কথা বন্ধু সেই মানুষটার মনে কিন্তু চলতে থাকবে। এবং সে যখন রাতে ঘুমাবে, সে যখন একা থাকবে, সে বারবার তোমার কথাটা, তোমার যে চেঞ্জ, সেটা কিন্তু তার মাথায় বন্ধু ঘুরবে। এবং সে ভাববে যে আমার হয়তো যাওয়া উচিত, কেন সে তো আমাকে ভালোবাসতো, সে আমাকে প্রপোজ করেছিল। এবং এতটাই তর পাবে যে সেই মানুষটা তোমার কাছে আসবে এবং তোমার কাছে এসে আবার সে নিজে থেকে হয়তো তোমাকে প্রপোজ করবে। তাই এই 4টে কাজ অবশ্যই কিন্তু তোমাকে করতে হবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।